সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনা আর উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে এই সুন্দর সকাল তিনি আমাদের সকলকে উপহার দিয়েছেন, আর আজকের দিনে আমরা তার নামের কাছে একত্রিত হয়েছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আসুন সবার শুরুতে আমরা নিজেদেরকে প্রভুর কাছে সমর্পণ করি, আর আমরা সকলে মিলে একসঙ্গে প্রার্থনায় একত্রিত হই। হালেলুয়া হালেলুয়া। স্বর্গের মহান পিতা, সদাপ্রভু বিক্রমশালী ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি পিতা। তোমার স্তুতি আরাধনা প্রশংসা মহিমা করি প্রভু, কারণ তুমি যোগ্য, তুমি পবিত্র, তুমি জীবন্ত ঈশ্বর প্রভু, তুমি স্বর্গে বিরাজমান পিতা। ধন্যবাদ দিই প্রভু গো, ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর সকাল তুমি আমাদের সকলকে উপহার দিয়েছো প্রভু গো। তোমার দয়া, তোমার করুণায় প্রভু আমরা প্রভু তোমার নামকে আমাদের মুখে উচ্চারণ করতে পারছি প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, কারণ পবিত্রতা ব্যতি রেখে কেউ যিশু নাম মুখে উচ্চারণ করতে পারে না। হ্যাঁ প্রভু, আমরা এমন পবিত্র নই, এমন ধার্মিক নই, যোগ্য নই প্রভু যে তোমার নামকে আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু প্রভু তুমি চেয়েছো, তুমি আমাদেরকে মনোনীত করেছো সেই জগতের হাজার হাজার কোটি কোটি মানুষ ছেড়ে প্রভু তুমি আমাদের মতো নগণ্য জঘন্যকেই তোমার রাজ্যের জন্য তুমি মনোনীত করেছো, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। পিতা, তোমার কাছে প্রার্থনা করি প্রভু যে এই সভা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছু দায়িত্ব ভার প্রভু তোমার চরণতলে সমর্পণ করি প্রভু গো। তোমার সেই সহায়, তোমার পবিত্র আত্মার উপস্থিতি আমাদের মধ্যে দাও প্রভু। আমরা যা কিছু করি প্রভু গো তোমার গৌরবের জন্য, তোমার উপাসনার জন্য করি প্রভু, তা যেন সুগন্ধি ধূপের ন্যায় তোমাকে প্রসন্নিত করে পিতা। তুমি আশীর্বাদ করো প্রভু তোমার দাসী যখন তোমার সেই পবিত্র বাক্যকে নিয়ে আসবে প্রভু, সেই বাক্যের মধ্যে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার সেই মধুর বাক্য যেন আমরা হৃদয়ে নিতে পারি, আর সেই বাক্য অনুযায়ী যেন চলতে পারি পিতা। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি প্রত্যেকজন বিশ্বাসী ভাই বোনকে প্রভু তোমার চরণতলে সমর্পণ করি প্রভু গো। এই সেই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, কিন্তু প্রভু গো যে যখন ঝড় ওঠে আর সেই ঝড়ের মধ্যে সেই নৌকার মধ্যে তুমি যখন থাকো, আমাদের ভয় পাওয়ার মতো কিছুই নেই, কারণ তুমি সেই ঝড়কে শান্ত করতে পারো। আর আমরা জানি প্রভু আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ তুমি আমাদের সেই জীবন রূপী নৌকাতে রয়েছো পিতা। ধন্যবাদ করি প্রভু প্রত্যেক বিশ্বাসী ভাই বোনকে প্রভু তোমার সেই পবিত্র আত্মার চালনা তুমি দাও প্রভু। তোমার বিশ্বাসতা, তোমার প্রেম প্রতি প্রভাতে তুমি তাদেরকে চাকতে দাও, মাখতে দাও প্রভু। এই প্রার্থনা করি প্রভু। আর পিতা, প্রার্থনা করি প্রভু আমরা যেন তোমার প্রতি আস্থা রাখতে পারি প্রভু, সেই প্রতিকূল অবস্থাতে প্রভু তোমার সেই ক্রুশের দিকে নিজেদের দৃষ্টিকে যেন স্থির রাখতে পারি প্রভু, কারণ তোমার বাক্য যেমন বলে দুষ্টতার তাম্বুতে বাস করা থেকে সে আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা বাঞ্ছনীয়। হ্যাঁ প্রভু, সে দুষ্টতার তাম্বু নয় প্রভু, তোমার গৃহের প্রাঙ্গণে যেন আমরা আসতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো পিতা। সকলকে প্রভু তোমার চরণতলে রাখি প্রভু। ধন্যবাদ দিই পিতা, সকল প্রার্থনা তুমি শুনেছো, উত্তর দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। গৌরব প্রশংসা ডালি একমাত্র প্রভু যিশু তোমার কাছে সমর্পণ করি পিতা। আমেন আমেন। সকলকে জয় যিশু। আজকের শাস্ত্রাংশ মার্ক 4:35 থেকে 41 পদ। সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা লোক দিকে দিয়ে বিদায় করিয়া তিনি নৌকা খানি যেমন ছিল তেমনি তাহাদিকে সঙ্গে লইয়া গেলেন, এবং আর নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গ মালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলের পূর্ণ হতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশ মাথায় দিয়া নিদ্রায় ছিলেন। আর যাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন আর ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহাশান্তি হইল। পরে তিনি তাহাদিকে কহিলেন, তোমরা এরূপ ভীরু হও কেন? এ কেমন তোমাদের বিশ্বাস নাই? তাহাতে
তাহারা অতিশয় ভীত হইয়া পর স্পর্শ করিতে লাগিলেন। ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র উহার আজ্ঞা মানে? আমেন। ঈশ্বরের পতিত বাক্যকে আশীর্বাদ করুক। আমেন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা গান করি। যিশু আমার মুক্তিদাতা, যিশু আমার প্রাণ, যিশু আমার পথের আলো, যিশু আমার গান, যিশু আমার মুক্তিদাতা, যিশু আমার প্রাণ, যিশু আমার পথের আলো, যিশু আমার গান। আমার হৃদয় জুড়ে আছেন যিশু জড়িয়ে, তাই আমি যেখানে যাই নাই আমার কোনো ভয় নাই। আমার হৃদয় জুড়ে আছেন যিশু জড়িয়ে, তাই আমি যেখানে যাই নাই আমার কোনো ভয় নাই। যিশু আমার, যিশু আমার, যিশু আমার, যিশু আমার, যিশু আমার মুক্তিদাতা, যিশু আমার প্রাণ, যিশু আমার পথের আলো, যিশু আমার গান, যিশু আমার মুক্তিদাতা, যিশু আমার প্রাণ, যিশু আমার পথের আলো, যিশু আমার গান। আমার হৃদয় জুড়ে আছেন যিশু জড়িয়ে, তাই আমি যেখানে যাই নাই আমার কোনো ভয় নাই। যিশু আমার, যিশু আমার, যিশু আমার, যিশু আমার। मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली, मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली। मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली। अब ना कोई खलिश है, ना कोई तमन्ना दिल में हो, अब ना कोई खलिश है, ना कोई तमन्ना दिल में। मेरी जिस्मो जान में तू है, तू ही बसा है दिल में। मुझे सब दिया है तूने, मेरी जिंदगी थी खाली, मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली। दुनिया के इंतहा तक तेरा नाम है मुबारक हो, दुनिया के इंतहा तक तेरा नाम है मुबारक।
है बुजुर्ग सजदा करते, तेरा तख्त है मुबारक, तेरी सना यहोवा। मैंने जिंदगी सजा ली, मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली। तेरी नजर करम की तूफान भी थम है जाती। तेरी नजर करम की तूफान भी थम है जाती। आसमां फरिश्ता भी हम दो सना है गाती। रहे हाथ मेरे सर पर, तेरा हाथ है जलाली। मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली। मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली। आमीन। यहोवा सबको सुरक्षित रखे। धन्यवाद पिता। प्रेज़ द लॉर्ड। हमने वो दूरी थी कितनी गहरी, कितना बड़ा था वो फासला। मायूस होकर स्वर्गीय ओर देखा, निराशा में तेरा नाम लिया। अंधकार हटाकर तेरी मोहब्बत से मेरा दिल तूने भर दिया। पूरा हुआ सब लिखा गया, यीशु मसीह तू है आशा मेरी। किसने था सोचा कि ऐसी दया मिलेगी हमको भरपूरी से। युगों का राजा महिमा को छोड़कर अपनाया मेरे शर्म और गुनाह। क्रूस से मैंने पाई है माफी, मैं हो गया उस राजा का सुंदर मसीहा। अब मैं हूँ तेरा यीशु मसीह, तू है आशा मेरी। हालेलुया, प्रभु तेरी स्तुति हो। हालेलुया, तूने हराया मृत्यु को, तूने तोड़ी हर जंजीर। तेरे नाम मेरी हाय यीशु मसीह, तू है आशा मेरी।
सबको जय मसीह की। आइए आज का सुबह आज हम लोग सब मिल के प्रार्थना करेंगे। आज जो भारतवर्ष की जो अवस्था है उसके लिए प्रार्थना करेंगे। जो लोग बहुत बीमार है उसके लिए प्रार्थना करेंगे और सब चीज़ों के लिए जितना प्रॉब्लम क्रिएट हो रहा है उसके लिए प्रार्थना करेंगे। आइए अपनी आंखें बंद करें और एक मन एक आत्मा से आज ईश्वर को बुलाएंगे और मुझे विश्वास है आज की प्रार्थना ईश्वर जरूर हम सबकी सुनेगा। आइए अपनी आंखें बंद करें। मंगलमय पिता परमेश्वर, मैं तुझे धन्यवाद देती हूँ परमेश्वर इस सुंदर दिन के लिए। परमेश्वर यहोवा, तूने इस दिन को बनाया है क्या कि तू महान ईश्वर है। तूने हर एक चीज़ को सृष्टि की है प्रभु। हम सब तेरे हाथों की सृष्टि है प्रभु। हम सब तेरे बेटा और बेटियां हैं परमेश्वर। इसलिए मैं तुझे धन्यवाद देती हूँ परमेश्वर। तेरा नाम सबसे ऊंचा है प्रभु। तेरे जैसा कोई हो नहीं सकता। तू पवित्र है, तू शुद्ध है परमेश्वर। यहोवा, तू कितना भला है, तू कितना महान है प्रभु। इसलिए मैं तुझे धन्यवाद देती हूँ परमेश्वर। ये जो प्रॉब्लम अभी चल रहा है प्रभु कोविड को लेके परमेश्वर, इस भारतवर्ष से प्रभु यीशु के नाम से कोविड चला जाए परमेश्वर। इस भारतवर्ष को तेरी रक्षा और तेरी दया मिले परमेश्वर। अनुग्रह कर परमेश्वर इस भारतवर्ष को प्रभु। जितने जन कोविड से चपेट है परमेश्वर, जो कोविड से प्रॉब्लम में है परमेश्वर, घर घर में सब जो बीमार है परमेश्वर, इस बीमारी का इलाज एकमात्र तू कर सकता है परमेश्वर। तू सब कोई को चंगा कर सकता है परमेश्वर। तेरे लिए कोई काम असंभव नहीं। तू सब कुछ को तो संभव कर सकता है परमेश्वर। मैं विश्वास करती हूँ परमेश्वर कि एक दिन भारतवर्ष को तेरी दया ज़रूर मिलेगी प्रभु और हम लोग फिर से नॉर्मल जीवन कटाएंगे तेरे अनुग्रह से, तेरी दया से प्रभु। जितने जन बीमार है प्रभु घर घर में प्रभु, जो लोग बिस्तर में हॉस्पिटलाइज पड़े हैं परमेश्वर, पवित्र आत्मा मैं तेरे विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि तू उन लोग को छुटकारा दे प्रभु। पवित्र आत्मा तेरे द्वारा, तेरे सामर्थ्य से, तेरी शक्ति से उन लोग को बचा ले पवित्र आत्मा। पिता पुत्र पवित्र आत्मा के नाम से हर एक बीमारी चला जाए प्रभु। जिन लोग को थायराइड है, शुगर है, हाई प्रेशर है परमेश्वर प्रभु, और भी जितने प्रॉब्लम है प्रभु, बुखार है किसी का परमेश्वर, यीशु के नाम से चला जाए प्रभु। हे पिता परमेश्वर परम पिता, मैं तेरे विनती प्रार्थना अनुरोध कर रही हूँ परमेश्वर। जितने उम्रदार लोग हैं परमेश्वर उनको भी तू दया कर प्रभु, अनुग्रह कर, सामर्थ्य शक्ति दे परमेश्वर। कि तेरे अलावा कोई नहीं है प्रभु हम लोग के जीवन में दया करने के लिए। इस भारतवर्ष को तेरी दया की ज़रूरत है परमेश्वर। तू अगर चाहे तो परमेश्वर इस भीख में भी तू दया कर दे परमेश्वर, क्योंकि फिर से हम लोग नॉर्मल लाइफ जीना चाहते हैं परमेश्वर। हम लोग सब तेरे गुनहगार है परमेश्वर। हाँ प्रभु, ऐसा कोई नहीं है जो तेरे गुनहगार नहीं है परमेश्वर। प्रभु तू सबका गुनाह को माफ़ कर परमेश्वर और दया कर प्रभु। क्या कि इस पृथ्वी पे तू जीवन लेके आया था, शांति लेके आया था परमेश्वर। जो होवा सालों उतर के आए परमेश्वर इस भारतवर्ष में। मैं तेरे विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि परमेश्वर जो लोग हॉस्पिटलाइज है, जो लोग घर में बीमार है प्रभु, उन सबको दया कर, अनुग्रह कर प्रभु। ताकि तेरा नाम सबसे ऊंचा है प्रभु। तू अल्फा और ओमेगा है, तू आदि तू अंत है, तू जायरा राफा है, तू सर्वशक्तिमान, तू सर्वश्रेष्ठ है परमेश्वर। एल शद्दाय, एल होली, जोहोवा सालम, जोहोवा राफा। मैं तेरे विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि तू सबको को छुटकारा दे, बचा ले परमेश्वर। दया कर, अनुग्रह कर प्रभु। तेरे एक एक संतान तेरे प्रार्थना कर रहे हैं। ये पूरा भारतवर्ष तेरे सामने गिरा रहा है परमेश्वर। तू सबकी प्रार्थनाओं को तू स्वर्ग में उठा, दया कर, करुणा कर। मुझे विश्वास है परमेश्वर कि तूने मेरी विनती प्रार्थना अनुरोध को तूने सुना और उत्तर दिया। सब चीज़ों को देके छोटी सी प्रार्थना यीशु के नाम से मांगती हूँ, आमीन। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করি আমাদের চার্চ সার্ভিসের জন্য এবং সকলের পরিবারের জন্য ও যতগুলি কেয়ার গ্রুপ আমাদের চার্চের তরফ থেকে হয় সেই কেয়ার গ্রুপের জন্য। মঙ্গলময় পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি। আজকের এই দিন তুমি আমাদের দিয়েছো, সারা দিন তুমি আমাদের সঙ্গে রয়েছো, তোমার উপস্থিতি আমাদের সঙ্গে সর্বসময় রয়েছে, তাই তোমাকে আমরা ধন্যবাদ দিচ্ছি প্রভুকে। আরেকটি বার ধন্যবাদ দিচ্ছি, তুমি এই প্রার্থনার জন্য আমাকে সুযোগ করে দিয়েছো। অনেক মানুষ আছে প্রভু তোমার কাছে নেই, কিন্তু তুমি আমাদের তোমার সাথে রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ। প্রার্থনা করি প্রভু গো আমাদের প্রত্যেকের পরিবারের জন্য। প্রভু গো আমাদের চার্চের যত পরিবার আছে এবং আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন প্রত্যেকের পরিবারের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু।
তুমি সকলের মধ্যে তুমি থাকো প্রভু, কারণ তোমাতেই জীবন, তোমাতেই উদ্ধার, তুমি সর্বশক্তিমান, তুমি জীবন্ত। প্রত্যেকে যেন জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারে। সময় সন্নিকট প্রভু, তোমার সেই চিন্তা নিয়ে তারা যেন এগিয়ে চলতে পারে। চার্চে প্রত্যেকটা ফ্যামিলিকে রাখলাম প্রভু, প্রত্যেকে শারীরিক সব কিছুর প্রবলেমকে তুমি দেখো প্রভু গো, শারীরিক, মানসিক এবং তাদের অভাব অনটন সব কিছু তুমি দেখো। এই করোনার জন্য প্রভু অনেকেই প্রভু কাজ নেই তাদের, তারা প্রভু অনেকেই কাজ থেকে চ্যুত, কিন্তু তুমি তাদেরকে ধরে রেখো। হে করুণাময়, হে মঙ্গলময়, তুমি সে জীবন্ত, তুমি করুণা করলে প্রভু তারা কিছু কাজ নিশ্চয়ই পাবে। হে পিতা, তুমি তাদের দয়া দেও। হে পিতা, তুমি তাদের করুণা করো। প্রত্যেকের ফ্যামিলির ছোট ছোট বাচ্চা এবং বড় সদস্য প্রত্যেককে তোমার চরণতলে রাখলাম। আমাদের আশেপাশে প্রতিটা বাড়ির যারা যারা রয়েছে প্রভু, তারা হয়তো তোমায় চেনে না, কিন্তু তুমি তাদের প্রত্যেককে চেনো। সকলকে আশীর্বাদ করো, প্রত্যেকের ফ্যামিলিকে আশীর্বাদ করো প্রভু গো। আমাদের নিজেদের ফ্যামিলিদের, চার্চের মেম্বারের ফ্যামিলিদের তোমার কাছে রাখছি প্রভু। তাদের সমস্ত সময় তুমি তোমার পাখা দিয়ে আবৃত করে রেখো প্রভু। তাদের কোনো রকম কষ্ট, দুঃখ, শরীরের কষ্ট সব কিছুকে তুমি দেখো প্রভু। দয়ালু যিশু, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তুমি একমাত্র ঈশ্বর যে আমাদের সঙ্গে সর্বক্ষণ থাকে, কারণ তোমার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আমরা আর ভয় পাবো না, কারণ আমাদের সহিত স্বয়ং ঈশ্বর আছেন। তুমি সেই 3 দিনের মধ্যে সেই মন্দির গড়ে তুলেছিলে, তোমার পুনরুত্থান হয়েছিল প্রভু। আমরা বিশ্বাস করি তুমি আমাদের জীবন্ত ঈশ্বর। তুমি আমাদের জন্য মৃত হয়েছিলে এবং 3 দিনের মধ্যে জীবিত হয়েছিলে প্রভু গো। আরেকটি বার রাখলাম সেই চার্চের সার্ভিসকে প্রভু। এখন চার্চ বন্ধ, কিন্তু প্রভু আমরা অনলাইনে যেসব সার্ভিস করছি সেসব সার্ভিসে তুমি আশীর্বাদ প্রাপ্ত করো। তুমি প্রতিটা সার্ভিসে যেন যে গোলযোগ হয়, যে লাইন কেটে যায়, সব কিছুকে তুমি আশীর্বাদ প্রাপ্ত করো, সব যেন ঠিকঠাক হয়। আরও প্রত্যেকে যেন এই অনলাইন সার্ভিসের মধ্যে যুক্ত হতে পারে প্রভু। দয়া করো, কৃপা করো। আমাদের মধ্যে হয়তো অনেকের অ্যাটাক আসে, কিন্তু প্রভু তুমি আমাদের সব কিছুকে ওভারকাম করার শক্তি দিয়েছ। শক্তি দাও প্রভু, আমরা যেন হেরে না যাই, কারণ জীবন্ত ঈশ্বর তুমি, আব্বা পিতা, তুমি আমাদের সঙ্গে আছো। তাই তোমার চরণতলে আরেকটি বার রাখলাম চার্চ সার্ভিসকে, চার্চের প্রত্যেকটা মেম্বারকে, চার্চের পাস্টারদের, চার্চের স্পিকারদের, চার্চে যারা গান করে এবং আরও আনুষঙ্গিক কাজ করে, তাদের প্রত্যেককে এবং তাদের প্রত্যেকের ফ্যামিলি। আমাদের পাস্টারের জন্য তোমার কাছে প্রার্থনা রাখছি, তুমি তাকে দেখো প্রভু। সে অনেক পরিশ্রম করে আমাদের চার্চকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কারণ তোমার দাসী সে, তুমি রক্ষা করো প্রভু গো। রাখছি সেই কেয়ার গ্রুপগুলোকে, যারা প্রভু ঘর খুলে দিয়েছে, সেই কেয়ার গ্রুপগুলোকে প্রভু। এখন সবই বন্ধ, কিন্তু অনলাইন সার্ভিসের মধ্যে যে কেয়ার গ্রুপ হচ্ছে, সেই কেয়ার গ্রুপকে তুমি একমাত্র চালিয়ে নিয়ে যেতে পারো প্রভু। দয়া করো প্রভু, কৃপা করো। আবার যেন সব স্বাভাবিক হোক, সব কিছু খুলুক, করোনা মহামারী চলে যাক, সমস্ত রোগ বালাই চলে যাবে, কারণ তুমি জীবন্ত ঈশ্বর, তোমার সময় সন্নিকট। আমরা যেন চিন্তা করি না, আমরা যেন তোমার সঙ্গে থাকতে পারি, আমরা যেন তোমার পথে চলতে পারি। বিশ্বাস করি অনেক কিছু আসবে, কিন্তু আমরা বিশ্বাস করেছি তুমি আমাদের সঙ্গে সর্বসময় সর্বক্ষণ আমাদের সঙ্গে আছো। তাই তোমার সেই কেয়ার গ্রুপের ঘর যারা খুলে দিয়েছে, তাদেরকে তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো, তাদের যাবতীয় যা কিছু প্রয়োজনকে দেখো প্রভু। এবং এই কেয়ার গ্রুপের মাধ্যমে আরও লোক যেন তোমার নামের সঙ্গে জড়িত হতে পারে, তোমার নামকে জানতে পারে, তোমার নামকে উচ্চকৃত করতে পারে এবং তোমাকে সঙ্গে নিয়ে চলতে পারে প্রভু। সানডে স্কুল, টডলার, প্রত্যেকের বাচ্চাদেরকে তোমার চরণতলে রাখলাম। ইউথ, প্রত্যেকটা বাচ্চাকে তোমার চরণতলে রাখলাম। বিশ্বাস করেছি প্রভু তুমি তাদেরকে সবাইকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো এবং প্রার্থনা তার শুনছো প্রভু। ছোট ছোট বাচ্চাদের সমস্ত কিছু দিয়ে তুমি বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করো প্রভু গো। আরেকটি বারের জন্য আমাদের সেই চার্চ সার্ভিস, আমাদের প্রত্যেকের ফ্যামিলি এবং এই কেয়ার গ্রুপের ফ্যামিলি বা কেয়ার গ্রুপকে রাখলাম। বিশ্বাস করেছি জীবন্ত ঈশ্বর নাসরিত যিশু, তুমি এই প্রার্থনা শুনেছ, উত্তর দিয়েছ। এই ছোট্ট প্রার্থনা যিশু না তোমার চরণে রাখলাম। आमीन आमीन। तू वो खुदा नहीं जो मुझको दर्द देकर खुश हो जाए,
तू वो पिता नहीं जो मुझको आंसू देकर चैन से सो जाए। तू वो खुदा नहीं जो मुझको दर्द देकर खुश हो जाए। तू वो पिता नहीं जो मुझको आंसू देकर चैन से सो जाए। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। कि मैं खुश हूँ तो तू खुश होता है, मैं भी रोऊं तो तू भी रोता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। चोट मुझको लगे दर्द तुझको होता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है। मेरे आंसू के पहले तेरा आंसू बहता है। हाथों को थाम कर मुझको चलाता है, अपनी बाहों में मुझको उठाता है, अपनी बाहों में हरदम उठाता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। आवाज दू तू दौड़ाता है, सांस लेने के पहले तू हाजिर होता है, सांस लेने के पहले तू हाजिर होता है। ढाल बनकर मेरी रक्षा तू करता है, अपनी बाहों में मुझको उठाता है, अपनी बाहों में हरदम उठाता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। कि मैं खुश हूँ तो तू खुश होता है, मैं भी रोऊं तो तू भी रोता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। आमीन।
জয় যিশু। আমি শ্যামবাজার এজি চার্চ থেকে বলছি, কণিকা মণ্ডল। আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। প্রভু আমার জীবনে একবার নয় দুবার অলৌকিক কাজ করেছেন। প্রথম যেটা করেছেন আমি সাক্ষ্য দিয়েছিলাম, এটা সেকেন্ডবার অলৌকিক কাজ করেছেন আমার মায়ের জন্য। আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম। আমার মা 4-5 বছর চোখ অপারেশনের পর দেখতে পারতেন না। এখন সে প্রভুর দৃষ্টিতে সে যে একটু হলো দেখতে পাচ্ছে, এর জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি, প্রশংসা করছি, গৌরব করছি। প্রভু রীতিমতন আমার মাকে দেখতে সাহায্য করেছেন, এর জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি। আমিন। সকলকে জয় যিশু। আসুন আমরা আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব সমস্ত মণ্ডলীর জন্য, যাতে মণ্ডলীতে পবিত্র যিশুর নামে অলৌকিক কার্য হয় এবং প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোন তার অলৌকিক কার্য দেখতে পারে। আসুন আমরা চোখ বন্ধ করি ও প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, পবিত্র পিতা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তোমার পবিত্র মহান যিশুর নামে ধন্যবাদ। তুমি একমাত্র আলফা ওমেগা, তুমি একমাত্র জিহোবা রাফা, তুমি জিহোবা জিরি, তুমি একমাত্র প্রভু আদি অন্ত। হ্যাঁ প্রভু গো, প্রভু গো, তোমার গৌরব প্রশংসা করি, তোমার মহান নামে ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো পিতা। আমাদেরকে প্রভু গো তোমার সেই সন্তান হওয়ার যোগ্য তুমি করছো প্রভু গো, সেই পথ তুমি আমাদের জন্য প্রস্তুত করছো, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। মঙ্গলময় পিতা, পবিত্র যিশু, তোমার কাছে প্রেয়ার করি পিতা আমাদের চার্চের জন্য পিতা। প্রত্যেকটি মণ্ডলীকে আমি তোমার চরণে সমর্পণ করি পিতা। আমরা চাই প্রভু মণ্ডলীতে তোমার অলৌকিক কার্য হোক। মণ্ডলীর লোকেরা প্রভু তোমার সেই প্রভিশন দেখতে পাক। তাদেরকে তুমি নতুন নতুন প্রভিশন দাও, তাদেরকে তুমি নতুন নতুন কার্য দাও। তোমার শক্তি সামর্থ্যের দ্বারা মণ্ডলীর প্রত্যেকটি ভাই বোনকে তুমি একত্রিত করো পিতা। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা। আমরা জানি প্রভু তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা জানি এই করোনাকালীন পরিস্থিতিতে আমরা যখন পিতা অসহায়, আমরা যখন ভাবছি কি করব, কোথায় যাব, তখন তুমি আমাদের জীবনে কার্য করবে। হ্যাঁ পিতা গো, এই লকডাউনের জন্য, করোনার জন্য অনেক চার্চ পিতা সেই বন্ধ রয়েছে প্রভু গো। প্রভু গো, যেখানে যেখানে লকডাউন, যেসব রাজ্যে লকডাউন হয়েছে সেখানে সেখানে যে সমস্ত মণ্ডলীগুলো বন্ধ রয়েছে, আমাদের চার্চ বন্ধ আছে, তুমি এমন কিছু করো পিতা যেন প্রত্যেকটি চার্চ পিতা আবার ওপেন হয়। জিরোমিও তার 29:11 বলেছ প্রভু গো, তুমি সেই বাক্যে বলেছ আমাদের জন্য তুমি সেই সুখ পরিকল্পনা করেছো। আমাদেরকে আঘাত করবার কোনো পরিকল্পনা তুমি করনি। তুমি আমাদেরকে সুনিশ্চিত সুদূর ভবিষ্যৎ দিতে চাও। আমরা বিশ্বাস করি প্রভু তোমার বাক্যের ওপরে। আর আমরা এটাও বিশ্বাস করি আমরা যখন আবার সেই চার্চে যাব, আমরা যখন সেই মণ্ডলীতে আবার তোমার যিশু নামে একে অপরের হাত ধরবো, আমরা হালেলুয়া বলবো, তোমার নামের প্রশংসা পরাক্রম করব, আমাদের জীবনে তুমি আরও অনেক অনেক নতুন কার্য করবে। আমরা জানি প্রভু কত মানুষকে প্রভু তুমি সেই যখন তুমি জগতে ছিলে পিতা, তুমি যখন সেই তোমার সেই ক্রুশোপিত জীবনের আগে প্রভু তুমি সেই কত খঞ্জকে তুমি চলতে শিখিয়েছো, কত অন্ধকে তুমি দৃষ্টি দিয়েছো, মৃত লাশারকে তুমি জীবন দিয়েছো, কান্নানগরের জল খেয়ে সেই তুমি দ্রাক্ষারসে পরিণত করেছো। তোমার এই সমস্ত মিরাক্কেল আমরা জানি। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি মণ্ডলীর মধ্যে প্রভু তুমি মিরাক্কেল করো পিতা। আরেকটি বার তুমি সেই এরকমভাবেই তুমি মিরাক্কেল ঘটাও পিতা। হতে পারে পিতা মণ্ডলীতে অনেক মানুষ এখনও অসুস্থ হয়ে পড়ে আছে, অনেক পরিবার তোমাকে জানেনি, চেনেনি, আজও তোমাকে পরিত্রাতা রূপে স্বীকার করেনি। হ্যাঁ প্রভু, আজকেই সেই দিন পিতা যখন আমরা তোমার কাছে প্রার্থনা করছি, যখন তোমার কাছে অনুনয় বিনয় করছি,
প্রত্যেকটি হৃদয়কে তুমি স্পর্শ করো, তোমার লহু দ্বারা বাঁধো। তোমার বাক্য বলে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শোনে নাই, মনুষ্যের হৃদয়ের কাছে যা ওঠে নাই, যাহারা তোমাকে বিশ্বাস করে তুমি তাহাদের জন্য তাহাই প্রস্তুত করিয়াছ। আমরা বিশ্বাস করি পিতা, এখনও অবধি যে সমস্ত অলৌকিক কার্য পিতা আমরা এখনও দেখিনি পিতা, তুমি মণ্ডলীর মধ্যে সেই সমস্ত অলৌকিক কার্য করবে। তোমার পবিত্র আত্মার অগ্নি তুমি প্রত্যেকটি আত্মার মধ্যে ঢেলে দেবে পিতা। যারা বহুদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, যেই রোগ মানুষকে ছাড়ছে না, তুমি প্রভু গো তোমার যিশু নামে সে সমস্ত রোগ থেকে, সে সমস্ত বন্ধন থেকে তুমি অসুস্থ মানুষগুলোকে তুমি সুস্থ করবে, মুক্ত করবে, তুমি হিলিং দেবে পিতা। হ্যাঁ প্রভু, প্রভু তুমি তোমার সন্তানেদের প্রভু আমাদের সেই বিশ্বাসী ভাই বোনেদের তুমি ব্যবহার করবে তোমার সুসমাচার প্রচারের জন্য পিতা। ও প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি পিতা। হ্যাঁ প্রভু, মণ্ডলীতে পিতা এখনও অবধি পিতা যারা তোমাকে, সেই নতুন আত্মারা যারা আসছে, যারা তোমাকে এখনও সঠিকভাবে জানেনি, চেনেনি, তাদের পথকে তুমি প্রস্তুত করো। আমরা জানি পিতা অনেক লোক আহুত কিন্তু অল্প মনোনীত। হ্যাঁ প্রভু, তুমি মনোনীত করো পিতা সে সমস্ত মানুষগুলোকে, তারা যেন জীবনের অন্ধকার থেকে বেরিয়ে প্রভু গো তোমার আলোর পথের সন্ধান পায়, কারণ তুমি একমাত্র জগতের জ্যোতি পিতা। ও প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি সেই প্রত্যেকটি মানুষকে তুমি সেই প্রভিশন দাও, তুমি সেই তোমার সেই পবিত্র আত্মার বরদান দাও, মানুষকে সুস্থ করবার, তোমার নামে সুস্থ করবার সেই শক্তি সামর্থ্য দাও পিতা। তোমার সন্তানদের তুমি ব্যবহার করো পিতা, তোমার রাজ্য বিস্তারের কাজে তুমি ব্যবহার করো, তোমার সুসমাচার কাজে তুমি ব্যবহার করো। হ্যাঁ প্রভু, তুমি চার্চের মধ্যে প্রভু সেই মিরাক্কেল দাও পিতা, তুমি সেই মিরাক্কেল ঘটাও পিতা, অলৌকিক কার্য করো, কারণ আমরা জানি পিতা যা জগতের পক্ষে অসম্ভব তা তোমার পক্ষে সম্ভব, কারণ তোমার কাছে কোনো কিছুই অসম্ভব নয় প্রভু। কারণ প্রভু গো তুমি সেই ঈশ্বর পিতা যে ঈশ্বর আমাদের জন্য নিজের জীবনকে ক্রুশে দিয়েছিলে। তোমার রক্তের জয় হোক প্রভু, তোমার যিশু নামের রক্তে প্রত্যেকটি মণ্ডলীতে অলৌকিক কার্য হবে, নতুন নতুন মিরাক্কেল হবে প্রভু। তোমার সন্তানেরা, বিশ্বাসী ভাই বোনেরা নতুন নতুন প্রভিশন পাবে, তারা ভবিষ্যৎবাণী বলবে, তারা তোমার নামে পিতা বহু মানুষকে সুস্থ করবে, বহু মানুষকে তোমার গৃহে, তোমার মণ্ডলীতে নিয়ে আসবে পিতা। হ্যাঁ প্রভু গো, প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রভু মণ্ডলীতে পিতা যারা এমন অনেক মানুষ আছে যারা কাঁদছে পিতা, যারা চোখের জল তোমার কাছে ফেলছে, যাদের হয়তো কারোর হয়তো মানসিক প্রবলেম, কারোর হয়তো শারীরিক প্রবলেম, কারোর হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেম, সমস্ত ক্ষেত্রে প্রভু তুমি মিরাক্কেল করো পিতা, কারণ তুমি জিহোবা জিরি, তুমি যোগানদাতা ঈশ্বর, সমস্ত রকমভাবে প্রভু তুমি জুগিয়ে দাও। তোমার কাছে প্রার্থনা করি পিতা। হ্যাঁ প্রভু গো, তুমি তো প্রভু গো সেই মহান ঈশ্বর পিতা, তুমি সেই কলসীয় পত্রে প্রভু বলেছো তুমি তোমার সন্তানেদের, চার্চের খ্রিস্টীয় ভাই বোনেদের তুমি কাউকে সুসমাচার প্রচার কাজে দায়িত্ব দেবে, কাউকে তুমি প্রেরিত বানাবে, কাউকে তুমি পালক করবে, কাউকে তুমি শিক্ষক করবে। তুমি বাক্যে যা বলেছো তাই তুমি সত্যি করো পিতা। হ্যাঁ প্রভু, আমরা জানি পিতা তোমার বাক্যের প্রত্যেকটি ওয়ার্ড সত্য, তোমার যিশুর নাম সত্য। হ্যাঁ যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেকটি আত্মাকে তোমার কাছে রাখি, প্রত্যেকে চার্চের প্রত্যেকটি মণ্ডলীকে তোমার কাছে রাখি পিতা, মণ্ডলীর পালকদের তোমার কাছে রাখি পিতা। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার ব্লেসিং দাও পিতা, আর মিরাক্কেল কার্য তুমি আমাদের জীবনে করো, যেন পিতা আমরা তোমাকে দুহাত তুলে সে আমাদের জিহ্বা দিয়ে, আমাদের অন্তর দিয়ে শত সহস্র কোটি ধন্যবাদ করতে পারি। যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি অলৌকিক কার্য করো, অলৌকিক কার্য করো পিতা, প্রত্যেকের জীবনে তুমি দুঃখ কষ্টকে দূর করো পিতা, এবং সঠিকভাবে তোমার পথে তুমি চালনা করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু। প্রতিদিনের মতো আবার আমরা এসে গেছি আপনাদেরকে সবাই আজকে ঈশ্বরের বাক্য নিয়ে। আর আজকে সানডে, ঈশ্বরের বাক্য বলে যে বিশ্রামবার তোমরা পবিত্র রূপে পালন করো। আর পবিত্র রূপে তখনই পালন যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসবো, ঈশ্বরের বাক্য শুনবো, ঈশ্বরের বাক্যকে আমরা রোমন্থন করব, ঈশ্বরের বাক্য কার্য পরিণত করব। আসুন আজকে আমরা সেই বাক্যের দিকে যাই। আজকে আমরা প্রত্যেকেই জানি, গত কয়েক মাস ধরে আমরা একই কাজ শুনছি। এবছরের থিম আছে সিজন অফ ওপেন ডোর, অর্থাৎ মুক্ত দরজার ঋতু। আর এই মুক্ত দরজার ঋতুতে আজকে টপিক রাখা হয়েছে, আজকে প্রচারের শিরোনাম রাখা হয়েছে যে কামিং দ্য স্টর্ম ইন ওপেন ডোর, কামিং দ্য স্টর্ম ইন ওপেন ডোর, অর্থাৎ মুক্ত দরজায়
ঝড় থামানো, মুক্ত দরজায় ঝড় থামানো। কিছুদিন আগে আমরা জানি গত বছর আমফানের জন্য আমরা প্রত্যেকে কত ত্রস্ত ছিলাম, প্রত্যেকে কত অ্যাফ্রেড ছিলাম। আমফান কিভাবে মানুষের জীবনকে বিপর্যস্ত করেছিল, কত ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই আমফানের সেই ক্ষয়ক্ষতি এখনো মানুষ তার জীবনে ভুলতে পারেনি। তারা এখনো সেই ক্ষয়ক্ষতি তাদের জীবনে থেকে গেছে এবং সেই ক্ষয়ক্ষতি যা চলে গেছে তা কখনো ফেরত আসবে না। এবারে তারপর আমরা দেখলাম, এই বছরে আমরা দেখলাম ইয়াস ঝড় যখন আসছে, আমরা তার আগে থেকেই গভর্নমেন্ট থেকে, মানুষের তরফ থেকে অ্যাওয়ারনেস করা হয়েছিল যাতে আমরা কি করি, সতর্ক থাকি, ঝড়কে কিভাবে আমরা মোকাবিলা করব। এই ঝড়কে মোকাবিলা করার জন্য মানুষ হিসাবে, পরিবার হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে এবং গভর্নমেন্ট থেকে তরফ থেকে দেশের সবাই রাজ্যের গভর্নমেন্ট আমাদের কি করেছিল, সতর্কবার্তা জারি করেছিল কোথায় কি করা উচিত না উচিত, কিভাবে ঝড় আসলে মোকাবিলা করা যায়, কিভাবে তার সেই সমস্ত ঝড়ে বিপর্যস্ত লোকগুলোকে শেল্টার দেওয়া যায়, সবকিছু। তাহলে আমরা অ্যাওয়ার ছিলাম, আমরা সচেতন ছিলাম। এই ঝড়ে আমরা দেখেছি ঝড় হচ্ছে কি একটা জিনিস যেখানে নাকি মানুষের কি হয়, মনে প্রথম আসে ভয় আসে। ঝড় আসে মানে প্রথমে ভয়, সেকেন্ড থিং তাদের ক্ষয়ক্ষতি হয়। কোনো ঝড় এমন ঝড় আসে না যেখানে ক্ষয়ক্ষতি হয় না। ভয়ঙ্কর তুফান ঝড় যখন আসে মানুষ, কিন্তু আজকে যে ঝড়ের কথা আমি যেখানে ঈশ্বরের বাক্য বলছে, স্বয়ং প্রভু যিশু তিনি কিন্তু যখন তিনি যখন একটি বোটের মধ্যে ছিলেন, আর বোট যখন সে প্রবাহিত হচ্ছিল জলের মধ্যে, সেখানেও কিন্তু ঝড় আসলো, কিন্তু সেখানে কিন্তু আগাম বার্তা দেওয়া হয়নি। কারণ আমরা দেখলাম গভর্নমেন্ট থেকে আগাম বার্তা দেওয়া হচ্ছে মানুষকে এবং সচেতন করা হচ্ছে, রেডিওতে, টিভিতে, নিউজে সমানে কনস্ট্যান্ট প্রচার, ফেসবুকে প্রচার করা হচ্ছে। মানুষ সবাই ভয়ে তারা ত্রাহি ছিল, ভয়ে তারা সতস্ত্র ছিল, কি করবে, কোথায় তারা যাবে, কিভাবে নিজের জীবনকে বাঁচাবে। কিন্তু প্রিয় ভাই বোন, প্রভু যিশু তিনি কিন্তু তাদের আগম বার্তা দেওয়া হয়নি, শিষ্যদের বলা হয়নি যে তোমাদের ঝড় আসছে তোমরা রেডি থাকুন না। কিন্তু যখন প্রভু তার শিষ্যদের নিয়ে নৌকার মধ্যে তিনি যাচ্ছিলেন, সেই সময় নৌকাটি ঝড়ের সম্মুখীন হলো। আর আজকে সেই প্রচারের শিরোনামে কামিং দ্য স্টর্ম ইন ওপেন ডোর, অর্থাৎ মুক্ত যাত্রায় ঝড়কে থামানো। আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার তার 4:35 থেকে 41, মার্ক সুসমাচার তার 4:35 থেকে 41। এখানে আমরা কয়েকটা জিনিস আজকে হাইলাইট করব। ঝড় যখন আমরা বললাম, কিছুক্ষণ আগে বললাম আপনাদের, ঝড় মানে ড্যামেজ করে, ঝড় মানে ক্ষতি নিয়ে আসে, ঝড় মানে আশঙ্কা, ঝড় মানে ভয়ভীতি নিয়ে আসে। কিন্তু এই ঝড় প্রভু যিশু দেখিয়েছেন তিনি কিভাবে ঝড়কে থামাতে পারেন। প্রথম জিনিস, ফার্স্ট হচ্ছে তার আদেশ, কমান্ড। মার্ক লিখিত সুসমাচার তার 4:35 থেকে 36, সেখানে প্রভু যিশু তিনি কি করলেন, সন্ধ্যা হলে তিনি তাদেরকে বললেন, শিষ্যদের বলল কি যে চলো, তাদেরকে বিদায় করে দিলেন আর বললেন নৌকাখানে যেমন তাদের সঙ্গে নিয়ে তিনি শিষ্যদের নিয়ে নৌকায় উঠলেন। অর্থাৎ তিনি প্রচার করছিলেন এবং অনেক দৃষ্টান্ত দেখাচ্ছিলেন। যদি আগে কিছুক্ষণ আগে যদি দেখেন 4 অধ্যায়, বীজ বাপকের দৃষ্টান্ত, বীজের দৃষ্টান্ত, শরীর তিনি টিচিং দিচ্ছিলেন। টিচিং শেষ করার পর লোকদের বিদায় করলেন এবং শিষ্যদের বলতে চলো আমরা কি করি না, আমরা ওপারে যাই। প্রিয় ভাই বোন, এখানে জিনিস দেখবেন যে কিছুটা সময় যখন তখন আমাদের জীবনে সময় আসে কি করে, নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়ে যেতে হয়। প্রভু যিশু সেখানে তো লোকদের থাকতে কিন্তু না, তিনি তাদেরকে বিদায় করতে না, তিনি শিষ্যদের চলো আমরা ওপারে যাই। অর্থাৎ এই আদেশ, শিষ্যরা সে আদেশ পালন করেছিল। তাহলে প্রথম আমরা দেখলাম আদেশ দিলেন, চলো আমরা ওপারে যাই। অর্থাৎ আমাদের জীবনে কিছুটা, আমাদের জীবনে দরকার যে কিছুটা অনেক সময় আমাদের জীবনে দরকার সময় নেওয়া, আমাদের কি করা, সবকিছু থেকে দূরে সরিয়ে নিয়ে আসা। আমরা এতটাই, কারণ দেখুন যিশু তার লোকজনের মধ্যে সে ভর্তি ছিল, সে লোকজনের সঙ্গে সমানে করছিল, কিন্তু তিনি চেয়েছিলেন যেন তারা সবকিছু থেকে একটু সরে থাকতে পারে। আর সেই তারা ওপারে গেলেন। নৌকাখানা যেমন ছিলেন তিনি তাদের সঙ্গে নিলেন, আরো নৌকা তার সঙ্গে ছিল। সেকেন্ড থিং হচ্ছে ক্রাইসিস, সমস্যা। 4:37, সেখানে দেখুন ক্রাইসিস কি সমস্যা হলো, ভারী ঝড় উঠলো, নৌকাতে উঠলেন, নৌকা চলছে কিন্তু ভারী ঝড়। আমার প্রিয় ভাই বোন, ঝড় এমন উঠলো, নৌকা এমন আঘাত করলো যে নৌকাটা প্রায় জলে ডুবে যাওয়ার মতো অবস্থা, পুরো ভর্তি হয়ে গেল জল, পুরো
ভর্তি হয়ে গেল। আজকে আপনার এবং আমার জীবনে এরকম অনেক ক্রাইসিস আছে। আজকে যখন ইয়াস ঝড় আসছিল, অনেকে ভয় পাচ্ছিলেন, অনেক রকম করছিলেন, কিন্তু ভুলে যাচ্ছেন যে ঝড়কে থামানোর ক্ষমতা স্বয়ং ঈশ্বরের আছে। ঝড়কে থামানোর ক্ষমতা স্বয়ং ঈশ্বর। ঝড়কে তিনি কি করতে ধমক দিতে পারেন। প্রকৃতিকে কন্ট্রোল করার ক্ষমতা ঈশ্বরের আছে। মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা ঈশ্বর আছে। প্রকৃতিকে দাবানোর ক্ষমতা ঈশ্বর আছে। যেখানে কিন্তু ঈশ্বর স্বয়ং তিনি সার্বভৌম ঈশ্বর, তিনি সার্বভৌমতা বজায় রেখেছেন। আজকে আপনার জীবনে যদি কোনো ক্রাইসিস থাকে, তাকে কাম করার, তাকে কুল করার দায়িত্ব কিন্তু স্বয়ং ঈশ্বরের। থার্ড থিং, তাহলে প্রথম আমরা দেখলাম তার ঈশ্বরের আদেশ, সেকেন্ড দেখলাম আমরা ক্রাইসিস কি আসলো, থার্ড হচ্ছে কি ক্রাই। তারা কাঁদছিল চারোদার, কি ক্রাই। তারা তখন যখন প্রভু যিশু ঘুমাচ্ছিলেন নৌকাতে, তিনি বালিশ নিয়ে মাথা দিয়ে কি সুন্দর তিনি ঘুমিয়ে আছেন, আর তারা বলল, তাকে জাগিয়ে দিয়ে বলে, এই গুরু আপনি কি চিন্তা করছেন না আমরা মারা পড়লাম। তারা কাঁদছে, তারা কাঁদছে আরম্ভ করলাম, তারা কাঁদছে। প্রিয় ভাই বোন, যখন আমাদের জীবনে ঝড় আছে, আমরা এইভাবে আমরা হতাশ হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি। আমরা বুঝি না যে আমাদের জীবনে এক একটা ঝড় যখন আসে, সেই ঝড়কে কন্ট্রোল করার ক্ষমতা স্বয়ং যিশুর আছে। তিনি যখন আমি প্রার্থনা করছি, তখন আমি বিশ্বাস করি স্বয়ং তিনি এই কন্ট্রোলিং করবে। আর সেই ঝড় যখন তারা কান্নাকাটি করলো, তারা ঝাগাচ্ছে, তারা ভুলে গেল স্বয়ং ঈশ্বর তাদের নৌকা আছে। যেখানে ঈশ্বর থাকে সেখানে কোনো চিন্তা নেই। যেখানে ঈশ্বর আপনার সঙ্গে, যেখানে কোনো চিন্তা নেই। কেন আপনি অযথা চিন্তা, কে আমার প্রাণ কেন তুমি অবসন্ন, এ আমার মন তানে কেন তুমি বিষণ্ণ হও, কেন তুমি ক্রুদ্ধ হও। স্বয়ং ঈশ্বর যেখানে আছে, ঝড়কে কি হলো না, সেই ঝড়কে কন্ট্রোলিং করার সেই ক্ষমতা স্বয়ং ঈশ্বর আছে। চতুর্থ জিনিস হচ্ছে কাম, সেখানে শান্ত আসলো। 4:39 যিশু জেগে উঠলেন। যখন এরা তাকে জাগালো, জেগে উঠলেন, আর তিনি ধমক দিলেন, সমুদ্রকে নীরব হও, স্থির হও। বাতাসকে করে থামিল, মহা শান্তি হইল। আজকে প্রিয় ভাই বোন, আপনি আমি এই জিনিসের মধ্যে যখন রয়েছি, মনে রাখবো যে এই এত বড় ইয়াস গেল, এত বড় আমফান গেল, এত ভালো এই গেল, স্বয়ং ঈশ্বর তিনি কি করেন, আমাদেরকে তিনি মুক্ত করতে পারেন। স্বয়ং ঈশ্বর তিনি আমাদেরকে ধরতে পারেন। স্বয়ং ঈশ্বর তিনি আমাদেরকে করেছেন, তিনি আমাদেরকে চালনা দেন। আজকে আপনি কেন ভীত হন, কেন আপনি সুস্থ হন, কেন আপনি ভেঙে পড়েন। তাকে ক্ষমতা, তাকে এ করার ক্ষমতা, ঝড়কে ধমক দেওয়ার ক্ষমতা ঈশ্বর, ঝড়কে সমস্ত দৈক্য দাবি দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। তাই কখনো চিন্তা করবেন না। নেক্সট হচ্ছে কি না, 4:40-41 দেখুন, সেখানে লেখা আছে, তিনি তাদেরকে, তোমরা ভীরু হও কেন, তোমাদের কি বিশ্বাস নাই। তাতে তারা অতিশয় ভীত হলে পড়াশোনা বলতে লাগলো, তবে ইনি কে যে বায়ু সমুদ্র আজ্ঞা মানে। প্রিয় ভাই বোন, আমরা কেন ভীত হব? আজকে ঈশ্বর একই কথা বলছে। আজকে জীবন যুদ্ধে যখন আপনি চলেছেন, সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে তুমি শান্ত হও, যেন শান্ত স্বয়ং ঈশ্বর তোমার ঈশ্বর, তুমি শান্ত হও যেন আমি ঈশ্বর। গ্রীষ্মগীতা ছেড়ে শান্ত হও যেন আমি তোমার ঈশ্বর। আজকে যখন আপনি বিশ্বাস রেখেছেন, তাই কখনো আপনি চিন্তা করবেন না। বিশ্বাসে আপনি দেখুন, বিশ্বাসে আপনি আপনার প্রত্যেকটা দিনকে আপনি চালান, বিশ্বাসে আপনি আপনার পদক্ষেপ আরম্ভ করুন, বিশ্বাসে আপনি এগিয়ে যান। এ আমার প্রিয় ভাই বোন, ভয় আপনারা কখনো পাবো না। এত বড় যখন এগেল, অনেকে এত ভেঙে পড়েছিলেন, কিন্তু না, স্বয়ং ঈশ্বর তিনি আমাদেরকে কেন আমরা ভেঙে পড়বো কেন? আজকে জীবন যুদ্ধ অনেক ঝড় আসবে, একটার পর একটা। আপনাকে কি করবো, আপনাকে সেই মনে হবে এই বুঝি ডুবে গেছেন, কিন্তু না, বিশ্বাস রাখুন তার উপর। স্বয়ং ঈশ্বর তিনি মহান ঈশ্বর। এখানে আমরা দেখি যে লোকের যে প্রভু যিশু তিনি যখন ঝড়কে থামাচ্ছিলেন, তখন তার একটা জিনিসই মনে হচ্ছিল যে তিনি তা প্রকৃতিকে কন্ট্রোল যখন তিনি করছেন, তাহলে আজকে প্রকৃতিকে আর কন্ট্রোল করার ক্ষমতা স্বয়ং ঈশ্বর। এত বড় করোনা জেনে আমি বিশ্বাস করি সেখানেকে ক্ষমানোর দায়িত্ব স্বয়ং ঈশ্বর তিনি করবেন, উপযুক্ত সময় করবেন, নির্দিষ্ট সময়। প্রভু যদি জানতেন, স্বয়ং ঈশ্বর তিনি জানতেন যেটা ঘটতে চলে, তবু তিনি কি করলেন না, যতক্ষণ না তিনি জানতেন কি, তবু এদের তিনি বিশ্বাসটা দিয়েছেন। তোমরা কি তোমাদের কি বিশ্বাস নাই? এ কেমন, তোমরা ভয় পাচ্ছ কেন, তোমাদের কি বিশ্বাস নাই? আজকে সেম প্রশ্ন করছে, যখন আপনি এবং আমি জীবন যুদ্ধের ঝড়ে ভেঙে পড়েছি, তখন প্রশ্ন, তোমাদের কি বিশ্বাস নেই? তোমরা ভয় পাচ্ছ কেন? ওয়াই ইউ আর সো অ্যাফ্রেড? কেন তোমরা ভয় পাচ্ছ? প্রিয় ভাই বোন, আজকে আপনি ভেঙে পড়বেন না। আজকে আপনি শক্তি নিন। আজকে ঈশ্বর আপনাকে করছেন, ঈশ্বর আপনাকে চালনা দেবেন, ঈশ্বরের সঙ্গে আপনি চলুন, ঈশ্বর আপনাকে চলবে নেবে। ও তিনি আমাদের পিস নিয়ে আসেন। আজকে সেই শান্তি নিয়ে আসেন প্রকৃতির মধ্যে। আমরা জানি যে কিভাবে আপনার সেই পিসকে আপনি ডেকে নিয়ে আসুন, শান্তি। আজকে শান্তি
শান্তি হোক, আজকে শান্তি হোক আপনার জবে, শান্তির ঈশ্বর শান্তি বজায় রাখুন আপনার কাজকর্মে, আপনার পরিবারে, আপনার বাচ্চাদের মধ্যে, আপনার ঘরে, আপনার মনে, আপনার হৃদয়, আপনার প্রতিবেশী লোকের, আপনার সারা দেশে শান্তি নিয়ে আসুন। আজকে কেন আমরা হইচই করবো, কেন আমরা ভীত হব, কেন আমরা সতস্ত হব? কারণ ঈশ্বর তিনি সমস্ত কন্ট্রোল করেন। আজকে এই বাক্য যখন বলেছে ঈশ্বরের বাক্য আমরা ভুলে না যাই, ডিফারেন্ট টাইপস ঝড় যখন আপনার জীবনে আসছে তখন আপনি ভুলে যাবেন না যে ঈশ্বর সে কন্ট্রোলিং করার ক্ষমতা রেখেছেন, তার হাতে সবকিছু। তিনি পারলে ঝড়কে থামাবেন এবং এও বিশ্বাসে তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, নিরীপিত সময় ঈশ্বর সবকিছু কাজ করুন, তার উপর ছেড়ে দিন। যখন আপনি প্রার্থনা করেছেন বিশ্বাস রেখে, তখন ওয়াই ইউ আর অ্যাফ্রেড, তখন আপনি কেন চিন্তা করছেন? ঈশ্বরকে তার কাজ করতে দিন। নির্দিষ্ট সময় তিনি সমস্ত কিছু কাজ করবেন। তিনি আদেশ দিলেন, আমরা সমস্যাকে দেখলাম কিভাবে তারা কাঁদতে আরম্ভ করলো, ভয় পেল, কিভাবে তিনি শান্ত করলেন। যখন আপনি এবং আমি প্রার্থনা করি, মনে রাখবো আমরা সে ক্রাই, আমরা সেই নিডসকে এসকালেট করি ঈশ্বরের কাছে। আমরা বলি প্রভু তুমি ধরো এই কাজকে। মঙ্গলময় ঈশ্বরকে তিনি বলুন, তিনি আজকে সবকিছুকে করবেন। আজকের হচ্ছে কি তিনি আপনার জীবনে ঝড়কে থামিয়ে তিনি নতুন পথে নিয়ে যাবেন। আজকে একটার পর একটা আজকে একটা হার্ডেল রেস জীবন যুদ্ধে আপনি যখন করছেন, এই ঝড়ে একটার পর একটা জীবন যখন আপনার জীবনে অ্যাটাক করছে, মনে রাখবেন যে আমি হারবেন না, আপনি ভিক্টোরিয়াস। ঈশ্বর আপনাকে চালনা দেবে, ঈশ্বর আপনার সমস্ত কিছুকে কন্ট্রোল করবে। ঈশ্বর তার পতিত বাক্যে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। প্রভু আজ আসুন, এর সময় আমরা প্রার্থনা চাই। মঙ্গলময় প্রভু তোমার কাছে প্রার্থনা করি যে আমরা জানি বিশ্বাস করলে সবকিছু পাওয়া যায়। বিশ্বাস করো তুমি প্রভুর উপর, বিশ্বাস করো তার বাক্যের উপর, বিশ্বাস করলে দেখতে পাবে, বিশ্বাস করলে দেখতে পাবে প্রভুর মহা পরিচয়। বিশ্বাস করো তুমি প্রভুর উপর, বিশ্বাস করো তার বাক্যের উপর। সত্যি তাই, বিশ্বাস তার উপর করুন। আজকে প্রার্থনা করি প্রভু যিশু যেন আমরা বিশ্বাস করতে পারি, প্রতিটা মুহূর্তে ঝড় ঝাপটার মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করতে পারি তুমি আছো, তোমার উপস্থিতি যেন আমরা অনুভব করতে পারি প্রতিটা মুহূর্তে। তুমি প্রভু আমাদের, তুমি যোগানদাতা ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, পরিত্রাতা ঈশ্বর। আমাদের জীবনে তুফান থেকে আমাদের পরিত্রাণ দেবে, আমাদেরকে ডেলিভারেন্স দেবে। জীবন যুদ্ধে আমরা কখনো হারিয়ে যাব না। আজকে বাক্য বলছে পরিশ্রান্ত বারাক্রান্ত লোক সকল আমার নিকট আমি তোমাদের বিশ্রাম দেব। যারা আজকে জীবন যুদ্ধে ছেয়ে চলেছে, ঈশ্বরের বাক্য তাদেরকে নিয়ে আসবে শান্তির পথে। প্রার্থনা করি প্রভু যিশু শান্ত নিয়ে এসো প্রভু, শান্তির ঈশ্বর। আজকে এই দেশের মধ্যে তুমি শান্তি নিয়ে এসো, সারা বিশ্বে তোমার শান্তির দরকার। শান্তির আর সালম তোমার কাছে প্রার্থনা করি আজকে প্রত্যেকটি মানুষের উপরে যারা ঝড়ের মধ্যে দিয়ে চলছে, যাদের সংসারে নানা রকম প্রবলেম, ব্যক্তিগত প্রভু পিস তাদের জীবনে নেমে আসো, শান্তি তাদের জবের মধ্যে আসো, শান্তি তাদের পরিবারে আসো, শান্তি তাদের প্রভু বাচ্চাদের মধ্যে আসো, শান্তি সোনা দেশে আসো, তারা যেখানে সেখানে শান্তি নেমে আসো। শান্তির ঈশ্বর তুমি শান্তিকে বজায় রাখো। প্রার্থনা রাখছি প্রভু যিশু, আজকে আমরা কখনো ভীত কম্পিত হব না। আমরা জানি ঈশ্বর আমাদের শক্তি প্রদানকারী, তিনি শক্তি দেবেন। আজ প্রার্থনা করি যারা অসুস্থতার মধ্যে যাচ্ছে, করোনা ভাইরাসের এতে যিশু নামে সুস্থতা কামনা করি, যিশু নামে দাবি করি সুস্থতা, তাদেরকে তুমি হিলিং দাও প্রভু যিশুর নাম সর্বত্র প্রচারিত। যারা প্রভু অভাবের মধ্যে যাচ্ছে লকডাউনে, তাদেরকে তুমি যোগান দাও। যারা সমস্যার মধ্যে পড়ে উঠতে পারছেন, তাদেরকে হাত ধরে তোলো আর বলো এই যে আমি, তুমি আমাকে ডাকো, আমি তোমায় উত্তর দেবো। ঈশ্বর তোমার করুণা হোক, তোমার করুণা অনন্তকাল স্থায়ী। প্রত্যেকটি মানুষের উপর সকলের প্রতি তোমার হাতকে বর্ষণ করো। ও প্রভু প্রার্থনা করে দিন আসছে, সেই ভয়ঙ্কর দিন, ওই দিনে যেন আমরা পালিয়ে না যাই, বরং বিশ্বে তুমি আমাদেরকে বলবে কেন তোমরা ভীরু হও, যেন আমাদের এই কথা না শুনতে, যে কথা তুমি শিষ্যদের বলেছিলে, আমরা সেই লেসন নিয়েছি, কেন ভীরু হও। তোমাদের কি বিশ্বাস নাই? হ্যাঁ প্রভু আমাদের বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস বৃদ্ধি করো যেন আমরা সর্বত অবস্থায় সর্বতভাবে তোমাকে বিশ্বাস করতে পারি। ও প্রভু মনুষ্য নির্ভর করা অপেক্ষা ঈশ্বর নির্ভর করা অনেক বেশি শ্রেয়। ধন্য তোমার নাম প্রভু যিশু। যতজন শুনছে এই সময় প্রার্থনা করি, সেই বন্যা কবলিত অঞ্চলে তুমি শান্ত প্রভু, সেখানে তুমি নিয়ে যাও ত্রাণ, সেখানে তুমি সবকিছুকে পরিস্থিতিকে করো, সেখানে প্রভু পরিস্থিতির মধ্যে তুমি দয়া করো। হালেলুয়া।
তোমার কাছে করুণা চাই প্রভু যিশু। যত মানুষের মধ্যে রয়েছে সবাইকে তোমার দাও, অনুগ্রহ দাও, আশীর্বাদ প্রদান করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, প্রত্যেককে তোমার উপস্থিতির মধ্যে রাখো, প্রত্যেকের মধ্যে তোমার তোমার নির্ভরতার বাণী দাও, প্রত্যেকের মধ্যে তোমার শান্তিকে নিয়ে এসো বা সালম, প্রত্যেককে তুমি প্রত্যেককে প্রভু তোমার পথের মধ্যে রাখো। পরিত্রাণ আনন্দ সর্বতভাবে তোমার কাছ থেকে পাওয়া যায়। ধন্য তোমার নাম, যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাইলাম, আমেন।